খুব সুন্দর একটা সকালবেলার এই বাতাসটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে এই ফজর নামাজের পরে সূর্য ওঠার আগ মুহূর্তটা। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি আমি রাফিয়া। তো এই যে সকালটাই শুরু হয়েছে আমার সুন্দর এই বাগানটা দিয়ে। আজকেও কিন্তু অনেক বাতাস যেহেতু গরমকাল আসলে কিন্তু অনেক বাতাস আসে। আর যখন বৃষ্টি হয় তখন তো আমার এত ভালো লাগে। আজকে মনে হয় বৃষ্টি আসবে। এত সুন্দর বাতাস চারদিক থেকে আসছে। একদম ঠান্ডা বাতাসটা আমার কিন্তু খুব ভালো লাগছে। আমি কিন্তু এখন আবার যেয়ে ঘুমাবো। এই ঠান্ডা বাতাসটায় দরজা বন্ধ করে রাখবো না। আমি দরজাটা খোলা রেখে আমি আবার ঘুমাবো। তো সেই একটা ঘুম দিয়ে আবার উঠলাম। উঠে আমি আমার রান্নাগুলা শুরু করলাম। আমার রান্না করতে বেশি একটা সময় লাগে না যেহেতু আমার খালা এসে সবকিছু রেডি করে রেখে দেয়। আমি শুধু রান্নাটা বসাবো। তো আজকে রান্না করব হচ্ছে আমি চিকেন রান্না করব। এই চিকেনটা আমি আজকে একদম ভাজা করে ভুনা করে রান্না করব। তো এখানে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি আর ওই পাশে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আমার বাচ্চারা হচ্ছে এই যে এই চিকেনটা বেশিই পছন্দ করে। ব্রয়লার চিকেনগুলা কিন্তু ছোট বাচ্চারা খুব পছন্দ করে। আর দেশি মুরগিগুলা ওরা তেমন একটা খেতেও চায় না। ওরা বলে যে এগুলা নাকি শক্ত থেকে যায়, কেমন লাগে। তো আমার সবসময় যেহেতু বাচ্চারা পছন্দ করে আমার এটাই বেশি রান্না করা হয়। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে আলু দিয়ে দিয়েছি। আর এখানে আমার চিকেনগুলা একদম ভাজা হয়ে গেছে। এইভাবে ভাজা করে যদি চিকেনগুলা রান্না করা হয় তাহলে কিন্তু অনেক মজা হয়। আসলে আমরা মেয়েরা যারা সংসার করি তারা কিন্তু নিজের খাওয়ার চাইতে নিজের বাচ্চা বা স্বামী, শ্বশুর-শাশুড়ি, ননদ-ননদ তারা কি পছন্দ করে, তারা কি খাবে সেটাই চিন্তা করে। এটাই মনে হয় প্রতিটা মেয়ের একটা সংসার। তো এখানে আমি সব মসলা দিয়ে আমি মসলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি আদা, রসুন, জিরা আর আমি বিভিন্ন রকমের মসলাগুলা এনে বেটে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই, সেই মসলাটাই দিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে এই মসলাগুলাকে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে এবার আমি এখানে চিকেনগুলা দিয়ে দিয়েছি। চিকেনগুলো দিয়ে একদম ভালোভাবে নেড়ে-চেড়ে আমি এখানে আবার ঢাকনা দিয়ে দিব যাতে মসলাগুলা একদম চিকেনের ভিতরে চলে যায়। যাতে আরো মজা হয় আরকি। তো ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আমি আরেকটু পানি দিয়ে দিব। লাস্ট বার এই পানিটা দিয়ে আমার মাংসটা রান্না হয়ে যাবে। তো এখানে আমি আবার আমার বাচ্চা বলল যে একটু রসমালাই খাবে। তা আমি তো একটু আলসিয়া টাইপের, আমি ফ্রিজ থেকে রসমালাইটা আর বের করে নিয়ে ফ্রিজে রেখেই দিয়ে দিলাম। তো এদিকে আমি তরমুজ কেটে নিচ্ছি। তরমুজটা কেটে আমি ফ্রিজে রেখে দিব যেহেতু আমি রোজা রেখেছি যেন ইফতারিতে আমি খেতে পারি। তো ভাবলাম যে একটু স্টাইল করে কাটি কিন্তু শেষ পর্যন্ত আর পারলাম না কাটতে। তো আমি সেভাবেই যেভাবে নরমালি কাটে সেভাবেই কেটে নিচ্ছি। আর তরমুজটা আমি সবসময় ফ্রিজে রেখে খেতে পছন্দ করি। ঠান্ডা তরমুজ খেতে আমার খুবই ভালো লাগে। আর আমার চাইতে বেশি আমার ছেলেই খুব পছন্দ করে। তো এই তো আজকের জন্য ভিডিওটার ইতি টানছি। যেহেতু বেশি বড় করব না ভিডিওটা। তো সন্ধ্যায় আমি ১ কাপ চা নিয়ে বসে পড়েছি। বাই টাটা।